ভয়াবহতা। সালাত হচ্ছে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কোরআন ও হাদিসে সালাত ত্যাগের ব্যাপারে অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা আল মারিয়াম আয়াত নম্বর 59, যে তাদের পরে এমন এক জাতি এলো যারা নামাজকে নষ্ট করলো এবং কুপ্রবৃত্তি অনুসরণ করলো, সুতরাং শীঘ্রই তারা জাহান্নাম শাস্তি প্রত্যক্ষ করবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়াম আয়াত নম্বর 59 যে তাদের পরে এমন এক জাতি এলো যারা নামাজকে নষ্ট করলো, তারা নামাজ আদায় করতো না, নামাজকে গুরুত্ব দিত না, সঠিক সময় মতো নামাজ আদায় করতো না এবং তারা একেবারে নামাজ পড়তো না। তারা কি করলো? কুপ্রবৃত্তি অনুসরণ করলো। তারা অন্যায় অনাচার পাপের রাস্তা বেছে নিল, তারা কুপ্রবৃত্তি করতে লাগলো, তারা গুনাহের পথ অনুসরণ করতে লাগলো। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে বললেন শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। যদি আমরা নামাজ আদায় না করি, যদি আমরা আল্লাহর পথে ফিরে না আসি, যদি আমরা আমাদের ভুল বুঝতে না পারি, তারা শীঘ্রই কি হবে? আমাদের জন্য জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করছে। আল্লাহ তাআলা আমাদের উপরে সালাতকে ফরজ করেছেন। এই বিষয়টা আমরা জানা সত্ত্বেও আমরা মানি না, নামাজকে নষ্ট করছি, নামাজ আদায় করছি না। প্রত্যেক 5 ওয়াক্ত মসজিদে আজান দিয়ে আমাদেরকে সেই মসজিদে আহ্বান করা হয়, ডাকা হয়, নামাজ পড়তে আসার জন্য ডাকা হয়, সফলতা পাওয়ার জন্য ডাকা হয়। তারপরে আমরা সেই নামাজকে গুরুত্ব দিই না, আল্লাহ তাআলার সেই ফরজ ইবাদতকে আমরা গুরুত্ব দিই না। আজ আমরা যেই মহান রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করতে এসেছি এই দুনিয়ায়, সেই মহান রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী বাদ দিয়ে আজ আমরা মূর্তি পূজা, গরু বাছুর, গাছ পাথর, এই সমস্ত জড়বস্তুর ইবাদত করতে আমরা ব্যস্ত। যাদের কোনো ক্ষমতা নেই, যারা কোনো ভালো মন্দ কিছু করতে পারবে না, তাদেরকে আজ আমরা মালিক বানিয়ে বসে আছি। তাহলে নামাজ আমাদেরকে আদায় করতে হবে, সালাত আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলার দিক থেকে আমরা এমন ভাবে মুখ ফিরিয়ে নিচ্ছি, কুপ্রবৃত্তি অনুসরণ করে চলেছি। কেউ আবার আমরা নামাজ পড়ছি তো নিজেদের মন মতো 1 ওয়াক্ত পড়ছি তো আর 4 ওয়াক্ত পড়ছি না। এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করা হবে? প্রিয় ভাই আমার, নিশ্চয়ই নামাজ মুমিনের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। আমাদের উপর নামাজ নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। আমাদেরকে নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। খেয়াল খুশি মতো, নিজের মন মতো, কুপ্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মন মতো চললে হবে না। আমাদেরকে আল্লাহ তাআলা বিধিবিধান মেনে চলতে হবে, এটাই বাস্তবতা। তাহলে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজ মুমিনের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে, সূরা নিসা আয়াত নম্বর 103। আমাদেরকে সময়ের দিকে লক্ষ্য রেখে নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে। আপনি আমি দুনিয়াবি স্বার্থের জন্য কত কিছু করতে পারছি, ব্যবসা বাণিজ্যের জন্য, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোনো ব্যবসার মিটিং এর জন্য, রাত 3টায় হোক 2টায় হোক, যখনই ফিক্স করা হোক না, ট্রেন ধরার জন্য রাত 3টায় হোক 2টায় হোক, আমরা সেই সমস্ত কাজ করতে পারি। আমরা তখন উঠে যেতে পারি সেই ট্রেন ধরার জন্য, সেই মিটিং এ যাওয়ার জন্য, সেই ব্যবসায় লাভ করার জন্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সফলতা, নামাজ, জান্নাত পাওয়ার, সেই জান্নাতকে আজ আমরা হারিয়ে দিচ্ছি নামাজ পড়ার জন্য। আর আজ আমরা উঠতে পারি না। যে মহান রব আপনাকে সুরক্ষা দিয়ে যাচ্ছে, আপনাকে অনিয়মিত রিজিক দিয়ে যাচ্ছে, যে মহান রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের জমিনে বসবাস করছেন, আর সেই মহান রব্বুল আলামিনের আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। আল্লাহ তাআলাকে আপনি এমন ভাবে ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলাকে আপনি এমন ভাবে ভুলে গেছেন যেন এই দুনিয়া আপনার চিরস্থায়ী দুনিয়া। মনে রাখবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বান্দেগী করার জন্য। অতএব এই দুনিয়ার মোহে নিজেকে আচ্ছন্ন করে আখিরাতকে বরবাদ করবেন না। এই দুনিয়ার জীবনকে উপভোগ করতে গিয়ে অনন্ত জীবনের আখিরাতকে আপনি নষ্ট করিয়েন না। প্রিয় ভাই আমার, নামাজ আদায় করুন। সালাত আমাদের উপর ফরজ করা হয়েছে, আপনাকে নামাজ আদায় করতেই হবে, এটাই বাধ্যতামূলক। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার দিকে ফিরে আসে না, আমার ইবাদত বান্দেগী করে না, আমার কোনো কথাই শুনে না, তাহলে কি করবে? তার জীবনকে সংকীর্ণ করে দিবে এবং কিয়ামতের দিন তাকে অন্ধ কানা অবস্থায় উঠানো হবে। সূরা তহা আয়াত নম্বর 124। আল্লাহ তাআলা বলেন,
আর যারা আমার আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর যারা আমার আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই যে আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। অতএব আমরা জুম্মার খুতবায়, ইজতেমায়, জালসায়, অনেক জায়গায় আমরা কোরআনের আয়াতসমূহ শুনে থাকি যে আমাদের উপর সালাতকে ফরজ করা হয়েছে। আমরা যদি সালাত আদায় না করি তাহলে কি কি ক্ষতি রয়েছে, কি কি শাস্তি রয়েছে, কোথায় আমাদেরকে যেতে হবে, আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে, আমাদেরকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এই সমস্ত বিধান আমরা জানার পরেও এই সমস্ত আয়াতকে আমরা উপেক্ষা করে এড়িয়ে চলি। এই সমস্ত আয়াত থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। জানার পরে আমরা এই সমস্ত আয়াতকে মান্যতা দিই না, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আল জাসিয়া আয়াত নম্বর 9। আপনি আমি এমন ভাবে এই দুনিয়ার দাসত্ব করতে লেগেছি যে চিরস্থায়ী আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ অমান্য করবেন, আপনি আল্লাহ তাআলার আদেশ অমান্য করবেন, এত সাহস আপনি পান কোথা থেকে? প্রিয় ভাই আমার, যেই মহান রব্বুল আলামিন আপনাকে নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছেন, সেই বান্দা আপনি আল্লাহ তাআলার অমান্য, কথা অমান্য করছেন, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করছেন, আল্লাহ তাআলার রিজিক, দুনিয়াবি জীবনযাপন করছেন সুন্দরভাবে সুস্থ শরীর নিয়ে। সেই মহান রব্বুল আলামিনের দেওয়া এই সমস্ত নেয়ামত আপনি উপভোগ করে চলছেন, আর আল্লাহ তাআলার কি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না? আল্লাহ তাআলারই নাফরমানি করে যাচ্ছেন। আপনি চিন্তা ভাবনা করুন। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। অতএব প্রিয় ভাই আমার, সময় থাকতে নিজেকে বুঝাও, সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসো, সময় থাকতে নিজেকে মূল্যায়ন করো, সময় থাকতে নিজের আত্মসমালোচনা করো, নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আল্লাহর পথে ফিরে এসো। আপনি আল্লাহ তাআলার কথা শুনবেন না, নবীজির দেখানো পথে চলবেন না, সালাত আদায় করবেন না, আর আপনি মনে করছেন আপনাকে এমনি ছেড়ে দেওয়া হবে? কখনো না। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের দায়ে আবদ্ধ। আল্লাহ তাআলা বলছেন, এটা সূরা মুদাসসির আয়াত নম্বর 38-এ, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের দায়ে আবদ্ধ। অতএব আমরা যে সমস্ত কৃতকর্ম কাজ, যে সমস্ত অন্যায় অনাচার, গীবত, পরচর্চা, পরনিন্দা, যত সমস্ত অন্যায় পাপাচার করি না কেন, সেই সমস্ত কৃতকর্মের জবাব, সেই সমস্ত অন্যায়ের জবাব, সেই সমস্ত কাজের জবাব আমি করেছি, আমাকেই জবাব দিতে হবে। অতএব প্রিয় ভাই আমার, যতই অন্যায় করো না কেন, যতই গুনাহ করো না কেন, যতই পাপাচার করো না কেন, যতই কিছু করো না কেন, সেই সমস্ত জবাব আপনাকেই দিতে হবে। আমরা যদি ভালো আমল করি তাহলে আমরা পরিত্রাণ পাবো, আর যদি অসৎ কাজ করি তাহলে ধ্বংস হতে হবে। প্রিয় ভাই আমার, সামান্য ক্ষুদ্র দুনিয়া চাকচিক্যময় জীবনকে উপভোগ করতে গিয়ে অনন্ত জীবন আখিরাতকে আমরা হারিয়ে দিচ্ছি। শয়তানের চক্রান্তে পড়ে আজ আমরা আখিরাত শেষ করে দিচ্ছি। কেন আপনি রিজিকের ভয় করবেন? আল্লাহ তাআলা তো বলেছেন, যেটুকু রিজিক আপনার জন্য লিখে দেওয়া হয়েছে ততটুকুই পাবেন। আল্লাহর ইবাদত ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, তার জিকির ছাড়া, আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া আপনি কোথাও শান্তি পাবেন না। এই সম্পদ অঢল সম্পদ, সম্পদ, মোহ মায়া, সন্তানাদি আপনাকে কোনো কিছু প্রকৃত শান্তি এনে দিতে পারবে না। অতএব আপনি যদি প্রকৃত শান্তি পেতে চান তাহলে আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলার ইবাদত করুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ তাআলার প্রশংসা করুন, আল্লাহ তাআলার জিকির করুন, নামাজ আদায় করুন, সালাত আদায় করুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবে। তিরমিজির হাদিস। যদি আপনার নামাজ ঠিক থাকে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। যদি আপনার নামাজ ভুল হয়, নামাজ গ্রহণ করা না হয়, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফর করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল, সে কুফর করলো। আপনি যদি সালাত আদায় না করেন, আপনি যদি নামাজ আদায় না করেন, আপনি যদি আল্লাহ তাআলার বিধিবিধান না মেনে চলেন, তাহলে আপনি কোথাও শান্তি পাবেন না প্রিয় ভাই আমার। আল্লাহ তাআলা যেহেতু আপনার উপর নামাজকে ফরজ করেছেন, তাহলে কেন আপনি জানার পরে এই সমস্ত সত্যকে আপনি প্রত্যাখ্যান করছেন? আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে আপনার কাটা, কুরবানি করা, কোনো কিছুই জবাই করা, কোনো কিছু খাওয়া যাবে না আপনার। প্রিয় ভাই আমার, সালাতটুকু আদায় করুন। এই সালাত আপনার জন্যই, এই সালাত আপনার জন্যই, আপনাকেই নাজাত দিতে পারবে এই সালাত। অতএব নামাজটুকু আদায় করুন, নামাজটুকু আদায় করুন। আপনি যদি নামাজ আদায় না করেন, আপনাকে মাটি দিতে দেওয়া যাবে না, আপনার জানাজা পড়া যাবে না। প্রিয় ভাই আমার, নামাজ আদায় করুন। যারা নামাজ আদায় করে তারা যদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে, তাহলে সে কাফের হয়ে গেল।
ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেল, তাকে আবার কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। অতএব ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিলে আপনি কাফের হয়ে গেলেন। আর আপনি তো এই সমস্ত বিধিবিধান জানছেন, তারপর আপনি তো টোটালেই নামাজ পড়ছেন না, আপনি তো মসজিদের ধারের কাছেও যাচ্ছেন না। প্রিয় ভাই আমার, নামাজটুকু আদায় করুন। প্রিয় ভাই আমার, নামাজটুকু আদায় করুন। নামাজ ছাড়া আপনি কোথায় শান্তি পাবেন বলেন? আল্লাহ তাআলার কাছে সমস্ত দুঃখ, বেদনা, হতাশা সমস্ত কিছু তুলে ধরুন এই নামাজের কাছে। এই নামাজের মাধ্যমে এই সিজদায় আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। চিরসত্য এটা যে আমরা মৃত্যুবরণ করব। এই যে মৃত্যু, এই মৃত্যু কথাটা যদি আমরা স্মরণ করে চলতে পারতাম, আমরা যে এই পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি, অতএব আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। অতএব আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আজ আমরা যে মৃত্যুকে স্মরণ করে অন্তত চলতে পারতাম, তাহলে আমাদের দ্বারা এত অন্যায় অনাচার, জেনা, ধর্ষণ কোনো কিছুই আমাদের দ্বারা হওয়া সম্ভব ছিল না। আজ আমরা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়া চাকচিক্যময় জীবন উপভোগ করতে গিয়ে আজ আমরা মৃত্যুকে বলে ভুলে গেছি। যেমন আপনি জন্মগ্রহণ করেছেন, তেমন আপনাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। প্রিয় ভাই আমার, ফিরে আসুন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যে যেই জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে, এটাই চিরসত্য। সুম্মা ইলাইনা তুরজাউন। অতএব আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জীবন একদিন ধ্বংস হয়ে যাবে, এটাই সত্য। যদি আপনি চিরস্থায়ী জীবন পেতে চান, তাহলে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী করুন, সালাত আদায় করুন, জান্নাত আপনার জন্যই থাকবে। প্রিয় ভাই আমার, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনাকে নামাজ পড়তে হবে। যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি আপনি নামাজ আদায় না করেন, তাহলে আপনি মুসলিম থেকে বঞ্চিত, আপনি মুসলিম নন। আপনি সেই আর কাফেরদের মতোই, হিন্দুদের মতোই হলেন। প্রিয় ভাই আমার, নামাজটুকু আদায় করুন। যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তাকেও মৃত্যুবরণ করতে হবে, যে কাফের তাকেও মৃত্যুবরণ করতে হবে, যে মুত্তাকিন ইমানদার, যে প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদত করে তাকেও মৃত্যুবরণ করতে হবে, যে প্রতিনিয়ত গুনাহ করে, জেনা ব্যভিচার করে, অন্যায় অনাচার করে, মানুষকে মারে, সেও মৃত্যুবরণ করতে হবে। অতএব আপন আপন জায়গায় আপন আপন হিসাব দিতে হবে। প্রিয় ভাই আমার, সেই দিন কি নাজাত পাওয়া যাবে, যেই দিন আল্লাহ তাআলার কাছে আমাদের সমস্ত আমলনামা পেশ করা হবে। সেদিন কি আমরা ছাড় পাবো? সেদিন কি আমরা আল্লাহ তাআলার ক্ষমা পাবো? যদি আল্লাহ তাআলা ক্ষমা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী করতে হবে, সালাত আদায় করতে হবে। এই ভূপৃষ্ঠে যত কিছু আছে সবই ধ্বংসশীল। অতএব সমস্ত কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে। অতএব কোনো কিছুরই কোনো অস্তিত্ব থাকবে না। সমস্ত কিছু মৃত্যুবরণ করবে। অতএব প্রিয় ভাই আমার, আমরা কেন 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 আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়েছি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে রেখেছে? হে মানুষ, কিসে তোমার মহান রব সম্পর্কে দূরে সরিয়ে রেখেছে? আজ আমরা যেই মহান রব্বুল আলামিনের কথা চিন্তা করে প্রতিনিয়ত তার ইবাদত করে জিকির করে চলার কথা, সেই মহান রব্বুল আলামিনের দিক থেকে আজ আমরা গাফিল হয়ে গেছি। কি এমন জিনিস, কি এমন কারণে আজ আমরা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি? আল্লাহ তাআলার দিকে ফিরে এসো প্রিয় ভাই আমার। প্রিয় ভাই আমার, আল্লাহর দিকে ফিরে এসো। আপনার অন্তর এতটাই কঠোর হয়ে গেছে, আপনার অন্তর এতটাই পাথর হয়ে গেছে যে কোরআনের আয়াত, ভালো কোনো কথা আপনার অন্তরে প্রবেশ করছে না। আপনার অন্তর যদি সিলমোহর মেরে দেওয়া হয়, আপনার অন্তর যদি পাথর হয়ে যায়, আপনার অন্তর যদি কঠোর হয়ে যায়, আপনার অন্তর যদি সিলমোহর মেরে দেওয়া হয়, অতএব আপনার অন্তরে কোনো কিছু ঢুকবে না। প্রিয় ভাই আমার, একটু আধেকটু যদি অন্তত আপনার অন্তরে যদি পৌঁছে থাকে, আপনি আত্মসমালোচনা করুন, আপনি কথাগুলো ভাবুন, চিন্তা ভাবনা করুন, উপলব্ধি করুন যে সত্যি তো আমরা এই পৃথিবীর চিরস্থায়ী থাকতে আসিনি, আমরা মৃত্যুবরণ করব, আমরা মারা যাব। সেই দিন কি হবে? যেই দিন আমাদেরকে কবরে রেখে আসা হবে এবং প্রশ্ন করা হবে, আপনি কি সালাত আদায় করতেন? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথপ্রদর্শক হিসেবে পাঠিয়েছিলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আদেশ কি আমরা মেনেছিলাম? আল্লাহ তাআলাকে কি আমরা রব হিসাবে মেনেছিলাম? আল্লাহ তাআলার ইবাদত বান্দাগি কি আমরা করেছিলাম? তাহলে এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত কাজ যদি আমরা করে না যাই, তাহলে কিভাবে আমরা সেই কবরের নাজাত পাবো? অতএব প্রিয় ভাই আমার, চিন্তা ভাবনা করুন। বুদ্ধিমান মানুষ, আপনার বুদ্ধি আছে, আপনি চিন্তা ভাবনা করুন, আপনার বিবেক আছে, চিন্তা ভাবনা করে নিজেকে আল্লাহ তাআলার পথে ফিরিয়ে নিয়ে আসুন এবং সালাত আদায় করুন। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, আনিল মুজরিমিন, কাদেরকে জিজ্ঞেস করা হবে? অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলো, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, কি কারণে তোমরা এই জাহান্নামে আজ পড়ছো? তখন তারা উত্তর দিবে,
তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এর কারণে আমাদেরকে কি করা হয়েছে? সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করানো হয়েছে। আজ এই কারণেই আমরা নামাজ আদায় না করার কারণে আজ আমাদেরকে জাহান্নামে পড়তে হচ্ছে। আমরা যদি নামাজ আদায় করতাম তাহলে এই জাহান্নামে আজ আমাদেরকে পড়তে হতো না। তাহলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ আদায় করতাম না, যার কারণে আজ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। প্রিয় ভাই আমার, এই ছোট ভাইয়ের এই কথাগুলো উপদেশ মনে করে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করুন। আপনি ঘুমোতে যাওয়ার আগে কথাগুলো চিন্তা ভাবনা করুন। অন্তত চিন্তা ভাবনা করুন, এই পৃথিবীর এই দুনিয়ার চাকচিক্যময় জীবন উপভোগ করতে গিয়ে আপনার আখিরাতকে বরবাদ করবে না। এই ধন সম্পদ কোনো কাজে আসবে না। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অগাধ সম্পদ অর্জন করতে গিয়ে দেখলেন আপনি সমস্ত কোটি কোটি টাকার মালিক হওয়ার পর আপনি মৃত্যুবরণ করলেন, তাহলে সেই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। অতএব প্রিয় ভাই আমার, সালাত আদায় করুন। এই সালাতই আপনার শেষ আমল। এই সালাতই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। যদি আপনার নামাজ আদায় করে থাকেন, যদি আপনার কিছু সৎ আমল থাকে, যদি আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে জান্নাত আপনার জন্য অবধারিত। অতএব প্রিয় ভাই আমার, অন্তত অল্প কিছু হলেও আল্লাহ তাআলার জন্য করুন। ধন সম্পদ, সন্তানাদি কোনো কাজে আসবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলুন। নামাজটুকু আদায় করুন। নামাজটুকু আদায় করুন। আপনি বিবেকবান মানুষ, আপনাকে বারবার বলতে হবে না। আপনি বিবেকমান মানুষ, আপনাকে বারবার বলতে হবে না। আল্লাহ তাআলার পথে ফিরে আসুন এবং নামাজ আদায় করুন, সালাত আদায় করুন। এই সালাত ছাড়া আপনি জীবনে কোথাও শান্তি পাবেন না। আপনার দুঃখ কষ্ট যতই বেদনা থাকুক না কেন, আপনি সালাতের মাধ্যমে সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু কান্নাকাটির মাধ্যমে তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। অবশ্যই আল্লাহ তাআলা সেই সমস্ত দোয়া আপনার কবুল করবেন। আল্লাহ তাআলা সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ কি করবেন? লাঘব করে দিবেন, কমিয়ে দিবেন, মাফ করে দিবেন। অতএব আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং সালাত আদায় করুন। প্রিয় ভাই আমার, সালাত আদায় করুন। সালাত ত্যাগ করিও না প্রিয় ভাই আমার, সালাত আদায় করুন। কোনো ভুল থাকলে ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।